আকসা মসজিদে ফিলিস্তিনিদের কদরের রাত উদযাপন। পবিত্র লাইলাতুল কদর বা কদর রাতে ফিলিস্তিনিরা বিপুল সংখ্যায় আল আকসা মসজিদে সমবেত হয়ে নামাজ আদায় ও বিশেষ দোয়া করেছেন। ইসরায়েলের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নানা বিধিনিষেধ থাকা সত্ত্বেও প্রায় 2 লক্ষ মুসল্লি আল আকসা মসজিদে একত্রিত হন। রমজানের শেষ শুক্রবার এবং কদরের রাতে আল আকসা মসজিদ ফিলিস্তিনিদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদতের স্থান হয়ে ওঠে। তারা এখানে ঈশার নামাজ, তারাবি ও বিশেষ দোয়া করেন। মুসলিমদের কাছে এই মসজিদ ইসলামের 3য় পবিত্রতম স্থান, যা কাবা ও মসজিদে নববীর পরেই শ্রেষ্ঠত্বের অধিকারী। যদিও ফিলিস্তিনিরা পবিত্র রাতে ইবাদতের জন্য একত্রিত হন, তবু ইসরায়েলি বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। অনেক ফিলিস্তিনকে জেরুজালেমে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। বিশেষ করে পশ্চিম তীর ও গাজা থেকে আসা ফিলিস্তিনিদের জন্য কড়াকড়ি ছিল আরও বেশি। ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদের বিভিন্ন প্রবেশপথে অবস্থান নেয় এবং ফিলিস্তিনিদের চলাচলে কঠোর নিরাপত্তা বজায় রাখে। 2021 ও 22 সালেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে ইসরায়েলি বাহিনী হামলায় বহু ফিলিস্তিনি আহত হন। ফিলিস্তিনিরা বিশ্বাস করেন আল আকসা মসজিদে নামাজ আদায় করা ইসলামের প্রতি তাদের দায়িত্ব এবং ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে এটি এক ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদও। মুসল্লিরা যখন কদরের রাতে মসজিদে সমবেত হন, তখন তারা আল্লাহর কাছে দোয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের মুক্তির জন্য প্রার্থনা করেন। আল আকসা মসজিদ মুসলিমদের প্রথম কিবলা ছিল এবং ইসলামের ঐতিহাসিক স্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং ফিলিস্তিনিদের জন্য তাদের আত্মপরিচয় ও অধিকার রক্ষার প্রতীক। কদরের রাতে ফিলিস্তিনিদের আল আকসায় সমবেত হওয়া শুধু ধর্মীয় আচার নয়, এটি তাদের ঐক্য ও সংহতির প্রকাশ। ইসরায়েলি বাহিনীর বাধা ও কঠোর নিরাপত্তার মধ্যেও ফিলিস্তিনিরা নিজেদের ধর্মীয় অধিকার রক্ষার চেষ্টা করে যাচ্ছেন।